বাবা, আরে দেখো কারে নিয়ে আসছি। বসা, তোর ভাবি নিয়ে আসছি। কি ভাবি? ভাবি, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কিনা নোংরা কাদা দিয়ে আমার গা। ছি 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 ছি। এই, তোর কোনো আইডিয়া আছে আমার এই ড্রেসের দাম কত তুই জানিস? ভাবি, আপনি আমারে থাপ্পড় মারলেন। আমি আসলে আপনারা দেখে এত পরিমাণ খুশি হয়েছি, আমি খেয়ালই করি নাই আমার হাতে কাদা আছে। ভাবি, আই এম সরি, আমি বুঝি নাই ভাবি। নাই, তোমাকে আমি বারবার বলেছি আমি গ্রামে যাব না। বিতি থাম, আমি বিষয়টা দেখছি। বর্ষা, কমন সেন্স বলতে তোর কিছু নাই? তুই একটা স্টুপিডের মতো কাজ করছিস। বেয়াদব, তুই কাজ করতেছিলি ভালো কথা, কাজ শেষ করে হাত পরিষ্কার করে তারপর তোর ভাবির জ্বরে ধরতি। তুই কোন সাহসে কাদা মাখা হাত নিয়ে তোর ভাবির জ্বরে ধরতি? ভাইয়া, তুমি এসব কি কইতাছো? তুমি আমার একটা মাত্র ভাই, আর তুমি বিয়ে করে নিয়েছো, সে আমার ভাবি, তার আমি জড়াই ধরছি, এটা আমার দোষ হয়ে গেছে। আমি তো খেয়াল করি নাই যে আমার হাতে কাদা মাখা ছিল। আমি খুশিতে আত্মহারা হয়ে ভাবিরে জড়াই ধরছি, এটা আমার অপরাধ। ও, আমি তো ভুলে গেছিলাম যে তুমি ঢাকা যায় বড় ইঞ্জিনিয়ার হইছো, ইঞ্জিনিয়ার হয়ে কোটিপতির মাইয়ারে বিয়ে করে আনছো, এই জন্য এই কাদা হাত দিয়ে তোমার বউরে ধরা যাব না। তুমি তো ভুলে গেছো যে তোমার জন্ম একটা কৃষকের ঘরে। কেন ভাইয়া, তুমি কি ভুলে গেছো সেই ছোটবেলার কথা? তুমি এই কাদামাটি দিয়ে খেলো নাই? তুমি আর আমি না কত এই কাদামাটি ধুলাবালির মধ্যে খেলাধুলা করতাম, তোমার কি একটু মনে পড়ে না? আজকে আমি তোমার বউরে কাদামাটি দিয়ে ধরতে দেখা আমার অপরাধ হয়ে গেছে। নাইম, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি গ্রামের বাড়িতে যেতে চাই না। তুমি আমাকে জোরাজোরি করে এই বাড়িতে আনলে, আর আনা মাত্রই তোমার এই বোন আমার। ছি 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 ছি, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমাকে নিয়ে এখনই চলো। আমার মন চাচ্ছে একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেই। বর্ষা, তুই এগুলো কি শুরু করছিস? বাবা নাইম, তুই বৌমাকে নিয়ে ঘরে যা, এই একটু বিশ্রাম কর, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বিতি, ঘরে চলো। ছি, কি নোংরা গন্ধ। এই ঘরে মেবি আপনি থাকেন, তাই না? আপনার গা থেকেই তো নোংরা গন্ধ আসছে। আর তুমি কি করে ভাবলে এমন একটা লোক যে ঘরে থাকে সেই ঘরে কিনা আমি থাকবো? এই ঘরে তো আমার বাসার চাকরানিরাও থাকবে না, আমি এই ঘরে থাকবো না। তুমি আমার সঙ্গে এখনই ঢাকাতে চলো তো, আসো। দাঁড়াও। আচ্ছা বাবা, তুমি জানতে না আজকে আমরা বাড়িতে আসবো? তোমার ছেলে আর ছেলের বউ বাড়িতে আসবে। তুমি তো ভালো একটা জামা কাপড় পরতে পারতে, পরিষ্কার জামা কাপড় পরতে পারতে। কি একটা নোংরা দুর্গন্ধ জামা কাপড় পরে আসো। এত কথা শোনার টাইম নেই, তুমি আমার সঙ্গে চলো, আসো আসো। আরে বৌমা, তুমি এইটা কি কইতেছ? আজ সকালবেলায় তো বর্ষায় শার্টটা ধুয়ে দিয়েছে, তুমি বলছো গন্ধ হয়ে গেছে। যান যান, আপনার ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে চলে যান। যে ছেলে কিনা বাবাকে অপমান করা সত্ত্বেও একটা কথা বলে না, নিজের বউয়ের পক্ষে থাকে, ওই রকম ভাইও আমার দরকার নাই। আর বাবা, তোমারে কইতেছি, ওই রকম ছেলেও তোমার দরকার নাই। আরে নাইম, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ফালতু কথা শুনবে নাকি আমার সঙ্গে যাবে? আসো আসো বলছি। না, আমি কোথাও যাব না, আমি আমার বাড়িতেই থাকবো। যেতে হয় তুমি চলে যাও। বিথি, তুমি কি জানো আমার এই বাবা কৃষক হয়ে সে মাঠে কাজ করে দিনরাত পরিশ্রম করে আমাকে এত বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে। আজকে আমি তোমার কথা শুনে আমি আমার বাবাকে অস্বীকার করবো, বাবাকে ভুলে যাব? আমি আমার বোনকে ছেড়ে আমি আমার বাড়ি থেকে চলে যাব? কখনোই না। এতদিন আমি তোমার অনেক কথা সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি। আর না, শোনো, যদি এই বাড়িতে থাকতে হয় আমার বউ হয়ে সবকিছু সহ্য করে সবকিছু মেনে নিয়ে তারপরেই থাকবা। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার সব অহংকার বলে আমার সাথে এই বাড়িতেই থাকতে হবে। তুমি এসব কি বলছো? আমি কি করে এই বাড়িতে থাকবো? আমি এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িতে থাকতে চাও না? ঠিক আছে, চলে যাও তাহলে। তোমার মতো এই দেমাগি অহংকারী বউয়ের আমার কোনো দরকার নেই। দুষ্টু গরুর চাইতে না শূন্য গোয়াল অনেক ভালো। বাবা, আই এম সরি। আসলে আমি না জেনে না বুঝে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। থাক ভাইয়া, তুমি বাদ দাও, আমাদের নিয়ে তোমার অত কিছু ভাবতে হবে না। ভাবি হইতেছে কোটিপতির মাইয়া, ভাবি কেমন এই ভাঙ্গা ঘরে থাকবো? ভাবি যা বলে তুমি তাই শোনো। তুমি ভাবির সাথে চলে যাও ভাইয়া, তুমি ভাবির সাথে চলে যাও। বোন, বোন, আমি বাড়িতে ঢুকে আগে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর নাইম, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তুমি আমাকে যেখানে রাখবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। সত্যি বলছো তুমি? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি এতে অনেক খুশি হয়েছি। বাবা, তোমরা তোমার বৌমাকে ক্ষমা করে দাও, ও তার ভুল বুঝতে পেরেছে। ও আজকে থেকে এখন থেকে আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। ঠিক আছে বাবা,
আমি তোমাকে ক্ষমা করে দিই। বোন, তুমি আমাকে ঘরে নিয়ে যাও, আমি আজকে থেকে এই বাড়িতেই থাকবো। চলেন ভাবি, ঘরে চলেন।